নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে রবিবারের, কিন্তু আমি দুদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণ হচ্ছে মাঝখানে আমি হয়তো বলেছি এর আগের কোনো ভিডিওতে যে মেয়ের এক্সাম পড়ে গেছে। তো ওকে আসলে টাইম দিতে গিয়ে আমি আসলে ভিডিও এডিটিং করা, তারপরে আসলে আপলোড করা আসলে একটু গন্ডগোল হয়ে গেছে আমার। তোমরা একটু দেখে নিও জিনিসটা, ব্যাপারটা। আর আজকে রবিবার, তো আপনাদের সবারই জানা আছে যে আজকে রাজ্যের কাজ পড়ে থাকে। তো সকালবেলা জল খাবার হয়ে গেছে, তারপরে কিছু কাপড় কাচাকাচি ছিল, সেগুলো করে ওই রোদে মেলে রান্নাঘরে এসেছি মোটামুটি আমি ওই 11:30টার পরে। তো খেতে বসবে সবাই ওই 2টোর পরে, 2টো আড়াইটার মধ্যে। এবারে মেয়ের চুল কাটার আছে, তো ভাবছি কি যে ওর চুল কাটানোটা এবার আর আমি যাব না, কারণ প্রতিবার ওর বাবার আমিই যাই, কিন্তু আজকে ভাবছি কি যে ওর বাবা একাই যাবে, ওর বাবা একাই কাটিয়ে নিয়ে আসবে। এর আগে আমি আমাদের সামনেই একটা পার্লার আছে, তো সেখানে গেছিলাম ওকে নিয়ে। মানে ও এত পরিমাণে কান্নাকাটি করছিল, ভেতরটায় ঢুকতেই চাইছিল না, আমাকে ওখান থেকে বলছে চলো চলো বাড়ি চলে যাই। ওখানে আমি বসতেই পারিনি। ওখানে 3জন মেয়ে ছিল, যারা ওকে দেখে ওরাই বলছে যে ম্যাম আপনি, আমরা পারবো না, আপনি বরং নিয়ে যান, না হলে আমরা শুরু করে গিয়ে আবার কাছি ফাঁচি কানে ফানে লেগে যাবে। তার থেকে বরং আপনি ও যেখানে কাটে সেখানে ওকে নিয়ে যান। তো ও হচ্ছে ওর বাবা যে সেলুনে চুল কাটে, তো সেখানেই এর আগে থেকে চুল কাটতো। তো ওই জন্য ওর পার্লারে আর চুল কাটা হয় না, পরে ওর বাবাকে দিয়ে সেলুনেই পাঠাতে হবে। আর যখন চুল কাটে অন্য বাচ্চাদেরকে দেখি যে অনেক শান্ত থাকে, ও আসলে শান্ত থাকে না, ভীষণ কান্নাকাটি করে। তো আজকে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এবং তাড়াহুড়ো করছিলাম আমি। এগুলো কিন্তু কচু শাক। তো কচু শাকের অনেকটাই জল বেরিয়েছে, আমি একটু জল দিয়েছিলাম, বাট ওখান থেকে দেখছি কচু শাক থেকে আরও অনেক জল বেরিয়েছে। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি, মুগ ডাল তো হয়ে গেল। তো মোটামুটি এখন ওই 1টা 1:30টা মতো বাজে, কিন্তু আমি মাংসটা বসিয়ে দেবো, তাড়াহুড়ো করছি। এদিকে বাবু স্নানে গেছে, আর মেয়েকেও ওর বাবা একটু আগে নিয়ে গেল, জানি না কখন আসবে। তো ওই যে নাপিত, সে বলেছিল 1:30টার সময় নিয়ে যেতে, তো ওর বাবা ওই 1:30টার একটু আগে, মানে 1:15 দিকে ওকে নিয়ে চলে গেছে। তো ও চলে গেছে, ও চুলটা কেটে আসুক, তার মধ্যে আমার এই খাবারগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের জানো রান্নাবান্নার পরে কী অবস্থা হয়। তো এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওই রান্নাঘরের মোছামুছি সব কিছু করতে করতে না, ওর মধ্যে আবার তারপর দেখছি ওর অনেকটা দেরি হয়ে গেছে। ও আসতে 3:30 4টের দিকে এসছে। তার কারণ হচ্ছে অনেক নাকি ভিড় ছিল, যেহেতু ঈদের আগের দিনকের ঘটনা, অনেক ভিড় ছিল, ওই জন্য আর কাটাকাটি কিছু লোক ছিল অনেক, যার কারণে ওর চুলটা কাটাতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে এই তো নিচে যে বলেছিলাম যে কাজ হচ্ছে, তো সেখানে আমরা এসেছি মা মেয়ে সহ। তো এখানে এই যে দরজাগুলো আমি তোমাদের একটু শেয়ার করি। এখানে হচ্ছে ভোল্ট ব্যাংক, মানে ওই যে ব্যাংক হয় না, গোল্ড লোন যে হয়, তো সে ধরনের ব্যাংকগুলো। তো এখানে এই যে গোল্ড রাখার ভোল্ট এটা। তো এটা আগের দিনকে দরজাটা এসেছে, এখানে কাজ হচ্ছে বিল্ডিংয়ের নিচে। তো এখানে এসেছি জিনিসটা দেখার জন্য। এখানে যে পাল্লাটা আছে, এটা নাকি কত, আমার ঠিক এই মুহূর্তে আমার মনে নেই, অনেকগুলো লোহার, মানে অনেক ওজন। আমি যে হাত দিয়ে একটু আগে তোমরা হয়তো দেখতে পেয়েছো, হাত দিয়ে যে করছিলাম, তো অতটা মোটা পুরো দরজাটা একদম লোহা দিয়ে ঠাসা। হ্যাঁ, মেয়ে আর আমি দুজন ধাক্কা দিচ্ছি মানে দরজাটা আটকানোর জন্য। ও অনেকবার চেষ্টা করেছে, আমি নিজেই পারছি না, আমি যে ধাক্কা দিচ্ছি ওটা নড়ছেই না। তারপরে মেয়ে আর আমি অনেকক্ষণ ধাক্কা দিলাম, দেখি নড়ছেই না, আর লোকগুলো আমাদেরকে দেখে হাসছে। যাই হোক, ওখান থেকে চলে এসে মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল,
না হলে আবার রাত্রেবেলা ও রাত জাগার একটা অভ্যাস আছে, রাত 2, 3, 3:30 পর্যন্ত জাগার অভ্যাস আছে। ওই জন্য সন্ধ্যাবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে ছি নোংরা। আচ্ছা ধরো রাইট চিহ্ন কীভাবে করতে হয় দেখি। এটা কি? চুমকি বলো। কি হলো? কি হলো? কি লিখবে? কি করবে? লিখবে? হ্যাঁ লিখেবে। নাও। মা তুমি কেক বই গেছো? কি কেক? কেক? আমব্রেলা? আমব্রেলা? আমব্রেলা কি হয়েছে? তুমি বই গেছো? ভুলে গেছি। হ্যাঁ আমি ভুলে গেছি। তুমি তো কই কোথায় গেল? কোথায় গেল? কি কোথায় গেল? কোথায় গেল? কি কোথায় গেল? ওই বই নো নো নো, তুমি এখন এখানে বসো, এখন এখানে বসো। কেন এখানে বসে? আগে আমি তোমাকে কি বলেছি বলো? আমব্রেলাটা করো। হ্যাঁ আমব্রেলাটা লিখো। কেন আমি? ও সরি আমার ভুল। রাইট চিহ্ন দেখি কীভাবে করতে হয় বলো। রাইট চিহ্নটা কীভাবে করতে হয়? এটা আমার আমব্রেলা। আমব্রেলা পরে হবে, তুমি আগে রাইট চিহ্নটা করো। রাইট চিহ্নটা কীভাবে করতে হয় দেখাও আমাকে, দেখি রাইট চিহ্ন কীভাবে করতে হয় লেখো। আরে তুমি কেক বই গেছো? তুমি এটা কেক বইছো? এটা তো আমি কেক বইছি না। তুমি এটা কোথায়? আরে এটা এই কেক এটা হলো চামচ। এটা করো করি এটা এটা হলো বিস্কুট হলো কাপ। এটা হলো এটা হলো চাইনিজ। এটা হলো আমরা এটা তুমি কেক। এটা কি? এটা আমি জানি না। এটা হলো ব্রেড। বলো ব্রেড। ব্রেড কি? পাউরুটি। বলো এটা ব্রেড। আর এটা কি বলো? তুমি এটা কি বলো? এটা ড্রেস। আচ্ছা এটা কোথায় গেল? আর একটা কোথায় তুমি বলতে পারোনি বলো। আর একটা কোনটা বলতে পারোনি বলো? ও মা কি? মা আমি বই গেছিলাম। নো এটা নয়। তাই খাবারগুলো রাউন্ড করতে হবে মা, খাবারগুলো করতে হবে। ও খাবার? হ্যাঁ ওটা তো খাবার নয়। আচ্ছা শোনো আমার কথাটা শোনো। মা খাবার দাও। কেমনি? এখন নয়, তুমি আগে শেষ করো। আমার বেলুন কি সুন্দর। অনেক সুন্দর হয়েছে। দেখি তোমার বেলুনটা দেখি। আমার বেলুন কিনতে নেব। দেখি একটু দেখাই। কোন এটা হলো ও একা করেছে, এটা নাকি বেলুন। এটা আবার কি? বেলুনের আবার এটা কি লেজ? বাবা তাই? আমার বেলুন কিনতে চাই। কিনতে যাবে? আচ্ছা আগে আমাকে বলো না মাম্মা, রাইট চিহ্নটা দাও না। রাইট চিহ্নটা কীভাবে শিখিয়েছি বলো? রাইট চিহ্নটা কীভাবে দেখো। তুমি কেক খাবার কিনো। আরে আমি তোকে যেটা বলছি তুই সেটা কর না রে বাবা রে। তুই কেন এরকম কথা কেন শুনিস না বল তো? কথা শুনছিস না কেন তুই? সারাদিন কাজের পরে ওকে নিয়ে এসে একটু পড়াতে বসলে ওকে যেটা পড়তে বলা হয় ও সেটা পড়ে না। ও সারাদিন ছিল অন্য দিকে খালি গন্ডগোল করে। তো আমি যেভাবে ওকে পড়াতে চাইছি বা যেভাবে পড়তে বলছি ও হচ্ছে তার উল্টোটা পড়তে যাচ্ছে। এই 3 দিন ও এক্সাম দিতে গেছে, ম্যাম ওকে যখন জিজ্ঞাসা করছে ও বলছে আমি কেন বলবো, কিসের জন্য বলবো, আমি বলবো না, আমি কথা শুনবো না। তো এই হচ্ছে ওর প্রবলেম। যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েটার জন্য প্রে করো যাতে ও একটু দুষ্টুমিটা কম করে।